স্বামী যদি স্ত্রীকে মৌখিকভাবে তালাকের পাওয়ার দেয় যে তুমি চাইলে চলে যেতে পারো, এর সাথে সাথে কি তালাকের নোটিশ দিতে হয় স্ত্রীর? স্বামী এটা বলার 1 বা 2 মাস পর তালাকের নোটিশ দিলে কি পাওয়ার চলে যাবে? তালাকের মাসআলা আমরা সবসময় বলি একটু সময় হাতে নিয়ে ঘটনা কি ঘটেছে তার বিবরণ এবং তার সাথে রিলেটেড কাগজপত্র, কাবিননামা, লিখিত যদি কোনো কিছু হয়ে থাকে সেটা, এগুলো সবকিছু নিয়ে একজন বিদগ্ধ দক্ষ মুফতির সামনে হাজির হয়ে তারপর সে সম্পর্কে বিস্তারিত তাকে জানিয়ে তারপরে তার কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে সেক্ষেত্রে তুলনামূলকভাবে আপনি সঠিক উত্তরটা পাওয়ার সম্ভাবনা জোরালো হবে। আর এভাবে সংক্ষিপ্ত শর্টকাট বললে সেখানে অনেক ভুল বোঝাবুঝি, অস্পষ্টতা থাকে। তালাকের মতো স্পর্শকাতর একটা জীবন একসাথে থাকবে কি থাকবে না, একটা বড় ডিসিশনের ব্যাপার। এটা এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সেশনে দিলেন আর উত্তর নিলেন, এটা করা উচিত না। সবকিছু এভাবে সম্ভব না। সরাসরি সাক্ষাৎ করে ডিটেইল বলে তারপর উত্তর নেবেন। এমনি মৌলিকভাবে আমি একটা নীতিমালা বলে রাখি এক্ষেত্রে, সেটা হলো কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাকের ক্ষমতা দেয়, তাহলে সেক্ষেত্রে ক্ষমতা যদি এমন ভাবে দেয় যে স্টাইল, হাবভাব এবং পারিপার্শ্বিক সবকিছু পর্যালোচনা করলে বোঝা যায় এটা একটা সীমিত সময়ের জন্য অনুমোদন। ঝগড়া চলছে, কথাবার্তা চলছে, ওই টাইমে বলছে ঠিক আছে, এটা না হলে তাহলে তুমি চাইলে তুমি যেতে পারো, তুমি চাইলে তুমি তালাক গ্রহণ করতে পারো। এই টাইপের কথা বললো, কথা বলার স্টাইল, পূর্বাপর সব পর্যালোচনা করে যদি দেখা যায় কি বলেছে, আগে কি পরে কে, সব ডিটেইল লিখে দরখাস্তে তারপরে ফতোয়াটাকে জমা দিলে তখন উত্তর দেওয়া সহজ হয় যে এটা আসলে স্থায়ী কোনো তালাকের পাওয়ার দেওয়া না, এটা একটা নির্দিষ্ট মজলিসের জন্য নির্দিষ্ট একটা ইস্যুকে কেন্দ্র করে এটা দেওয়া হয়েছে, অতএব এটা পরে আর থাকবে না। কিন্তু অনেক সময় জেনারেলি দেওয়া হয়, সেটা ওই যে পূর্বাপর পর্যালোচনা করলে বোঝা যাবে যে এটা কি জেনারেলি দেওয়া হয়েছে কিনা, অর্থাৎ সারা জীবনের জন্য দেওয়া হয়েছে কিনা, তো সেটাও পর্যালোচনা করা যায়। তালাকের ক্ষমতা অর্পণ করার পর ওইটা কিন্তু আবার প্রত্যাহারও করা যায়, এটা আমরা অনেকে জানি না। কোনো স্বামী কোনো স্ত্রীকে তালাকের ক্ষমতা দিল, এর মানে এই না যে সে সারা জীবনের জন্য এটা ফিক্স হয়ে গেল, চাইলে সেটা অর্পণ এই প্রত্যাহার করা যায়। আর প্রশ্নের মৌলিক একটা দিক হলো মুখে দিয়েছে, এটাতে কাজ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, মুখে দিলেও হবে। তালাকের পাওয়ার যে লিখিতই দিতে হবে, না হলে হবে না এমন না। মুখেও যদি তালাকের পাওয়ার দেয় স্ত্রীকে, তাহলে তাতে স্ত্রী তালাকের পাওয়ার পাবেন। তালাকের পাওয়ার পেয়ে বহু মহিলা, বহু স্ত্রী তারা স্বামীকে তালাক দেয়, বলে আমি অর্পিত তালাকের ক্ষমতা বলে স্বামীকে তালাক প্রদান করিলাম। অনেক উকিল আছে এই শরিয়ার এই বিষয়টা স্পর্শকাতরতা বোঝেন না, যার ফলে এরকম লিখে দেন। এরকম দিলে সারা জীবন তালাক হবে না। তালাক হবে হলো স্ত্রী যদি বলে আমি নিজের প্রতিনিধি তালাক গ্রহণ করলাম, তখন তালাক দিলাম বলে তালাক হবে না, কারণ তালাক পতিত হওয়ার স্থান স্ত্রী, স্বামী না। সো এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এই বিষয়গুলো সবসময় আমি আপনাদেরকে অনুরোধ করবো, তালাক দিতে হলে বা তালাক হয়েছে কিনা জানতে হলে এই বিষয়গুলো দক্ষ, বিচক্ষণ আলিম এর সাথে ডিটেইল আলোচনা করে তথ্য সবকিছু তাকে সরবরাহ করে তারপর তার কাছ থেকে উত্তর নেবেন, তাহলে আপনি সঠিক এবং যথাযথ উত্তর পাবেন। আর তালাকের বিষয়ে সবসময় আমরা বলি, মানুষকে অ্যাওয়্যার করার চেষ্টা করি, প্লিজ তালাক ছেলে খেলার মতো কোনো বিষয় নয়। অতএব আপনি তালাকের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার আগে একাধিক দক্ষ আলেম ওলামা তাদের সাথে আলাপ আলোচনা করবেন, তারপরে শরীয়ত সিদ্ধ উপায়ে সুন্নাহসম্মত ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গাইডলাইন করেছেন এটাকে ফলো করে আপনি তালাকের চিন্তা করবেন। খবরদার মনে বা মুখে আসলেও আর তালাক দিয়ে দিলেন, এটা করবেন না। এটা যদি করেন তাহলে আপনি এমন বিপদে পড়তে পারেন যে পরে চোখের পানি ফেলবেন, কাঁদবেন। এই যে আমাদের পরে এক মুরব্বী আসছেন, মেয়ের সাথে মেয়ের জামাই তালাক হয়েছে, এখন তারা একসাথে থাকতে চায়। বেশিরভাগ দম্পতি, কত পার্সেন্ট হবে আমি জানি না, তবে আমার মনে হয় 70, 80 বা 90% কম হবে না, যে তালাকের পর একটা সময় 2 মাস পরে, 2 বছর পরে বা 10 বছর পরে একটা সময় রিয়েলাইজ করে যে না, ডিসিশনটা সঠিক ছিল না, মানায় চলতে পারলে ভালো হতো,
এটা একটা সময় মানুষ রিয়েলাইজ করে, কিন্তু তখন হয়তো আর ব্যাক করার সুযোগ থাকে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে যদি তালাক দেন তাহলে ব্যাক করার সুযোগটা থাকবে। সাধারণত মানুষ তালাক দিতে গেলে জেদ যখন ফুল গিয়ারে উঠে যায়, জেদ এটা যখন ফুল গিয়ারে উঠে যায়, তখন সে তার কাছে যদি অপশন থাকেও যে তালাক দেওয়ার পর আমার নেওয়ার সুযোগ থাকবে না, তো সে থাকবে না একটা গ্রহণ করে, কারণ জেদ তো ফুল গিয়ারে, যে একবার নেওয়ার রাস্তায় বন্ধ করে দিব সারা জীবন, এরপর চোখের পানি ফেলে এবং কাঁপতে থাকে। তো কোনো ক্ষেত্রেই সীমা লঙ্ঘনকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহর নির্দেশনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো এমন ভাবে তালাক দিতে হবে যেই তালাকের পর চাইলে আবার সংসার করা যায়, সে রাস্তা খোলা রেখে তালাক দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। অতএব তার নির্দেশ মানলে আমাদের আর কাঁদতে হবে না। বেশিরভাগ মানুষ এটা জানে না, রাগ উঠছে মেরে দেয় তালাক, এইভাবে যেন না হয়। আমরা এটার উপরে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা পুস্তিকা, 16 পৃষ্ঠার একটা ছোট্ট পুস্তিকা রেডি করেছি। এটা ছাপার প্রসেসে আছে। এটা ইনশাআল্লাহ আমরা সারা দেশে লক্ষ লক্ষ কপি বিতরণ করার পরিকল্পনা করছি। আপনাদের সহযোগিতা লাগবে, আপনারা এটা বিতরণ করবেন, ঘরে ঘরে মানুষকে পৌঁছাবেন, যাতে বিবাহ বিচ্ছেদের হার কমায় আনা সম্ভব হয়। আমাদের দেশে ঘরে ঘরে বিবাহ বিচ্ছেদ বেড়ে যাচ্ছে না, এটা থামানো দরকার। তো সেজন্য আমরা এটাকে ব্যাপকভাবে সারা দেশের প্রত্যেকটা মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার স্বপ্ন নিয়ে আমরা কাজ শুরু করেছি। আপনাদের সহযোগিতা লাগবে। বইটা প্রকাশ হলে আমাদের পেজে যাবে ঘোষণা ইনশাআল্লাহ। এক গবেষণা দেখা গেছে ঢাকায় ৭৫,০০০ পথ শিশু নেশায় আসক্ত। এদের যথাযথ পুনর্বাসন এর উদ্যোগ নেওয়া না হলে সেটা জনজীবনের জন্য হুমকি বয়ে আনবে। এক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে? দেখুন, আমি জানি না এই ফিগারটা সঠিক কিনা। ৭৫,০০০ শিশু, পথ শিশু ঢাকায় শুধু নেশায় আসক্ত। যদি তাই হয়ে থাকে তবে ফিগার এটা হোক বা না হোক, এটা ঠিক যে পথ শিশু যাদের আসলে পারিবারিকভাবে সেভাবে বেড়ে ওঠার সুযোগ থেকে যারা বঞ্চিত, এই শিশুদের বড় একটা অংশ নেশার সাথে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাটের চারপাশে তাদেরকে দেখা যায় বখাটে পনা, নানান ভুল অন্যায় কাজের সাথে তারা জড়িয়ে যাচ্ছে। দেশে যত খুন খারাপই হয়, এই খুন খারাপিগুলোর সাথে যারা জড়িত তাদের উল্লেখযোগ্য অংশ দেখা যায় এই জাতীয় শিশুরা বড় হওয়ার পর মা থাকে না, বাপ থাকে না, পারিবারিক শিক্ষা থাকে না, কোনো বাইন্ডিংস থাকে না, দেখা যায় তারা বেলায় চলে যায়। খারাপ লোকরা তাদেরকে ক্যাচ করে নিয়ে তাদেরকে খারাপ পথে নিয়ে যায়। আমি মনে করি এই সমস্যার সমাধানের জন্য সবচেয়ে কার্যকর উপায় হতে পারে বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলো, বিশেষ করে যেগুলো ঢাকায় আছে, সেসব মাদ্রাসাগুলোকে যদি রাষ্ট্র অনুরোধ করে বা সহযোগিতা করে, তাহলে এই সমস্যার সমাধান করার সবচেয়ে সহজতম পথ এটা আমার মনে হয়। কারণ বাংলাদেশে যে পরিমাণ এতিম, অসহায়, দুস্থ এবং এরকম পথ শিশু মাদ্রাসাগুলোতে, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে, আবাসিক মাদ্রাসাগুলোতে আছে, তারা যদি মাদ্রাসাগুলো দ্বারা লালিত পালিত না হতো, মাদ্রাসাগুলো যদি মানুষের দান দক্ষিণের টাকা দিয়ে এই বাচ্চাগুলোকে যদি বেড়ে ওঠার সুযোগ করে না দিত, হাফেজ আলেম হওয়ার সুযোগ করে না দিত, তাহলে খুব স্বাভাবিকভাবে অন্যান্য পথ শিশুর মতো এরাও খারাপ দিকে চলে যেত। তখন দেশে বসবাস করাটাই কঠিন হয়ে যেত। কওমি মাদ্রাসাগুলো বা আলিয়া মাদ্রাসাগুলো বা আবাসিক মাদ্রাসাগুলো, যে সমস্ত মাদ্রাসাগুলো এই ধরনের এতিম অসহায় বাচ্চাদের থাকা, খাওয়া, পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে, তাদের অবদান এদেশের অনেক মানুষ জানে না। মনে করে মাদ্রাসাগুলো কি করে, বসে শুধু খায়, অন্য সব বাদ দেন। এই একটা পয়েন্ট আপনি যদি দেখেন যে মাদ্রাসাগুলো যে এতিম অসহায় শিশুদেরকে লালন পালন করে, যদি না করতো তাহলে এরা কি হইতো? সিসকে চোর, সন্ত্রাসী, খুনি, এই যে অন্য পথ শিশু হয়ে যাচ্ছে ওইদিকে চলে যেত, কারণ মা বাপ নাই। এই ছেলে মেয়েগুলোকে তারা শুধু আনছেই না, আনার পর তাদেরকে এমন মানুষ হিসেবে গড়ে তুলছে যে ওই যে ময়লা পানি যেরকম এটাকে প্রক্রিয়াজাত করে একেবারে ড্রিঙ্কিং ওয়াটারের মতো স্বচ্ছ পরিষ্কার পানিতে পরিণত করা হয়, ওলামায়ে কেরাম মাদ্রাসাগুলো আমাদের দেশে এই শিশুদেরকে হাফেজ, আলেম, দিনদার, মুত্তাকি, ভালো মানুষ হিসেবে গড়ে তুলছে।
তো এই যে পথশিশু, এদেরকে যদি যাত্রাবাড়িতে যে পথশিশু আছে ওখানে যদি প্রশাসন, সরকার, রাষ্ট্র যদি ওখানকার মাদ্রাসা কর্তৃপক্ষ নিয়ে বসে তাদেরকে সহযোগিতা করে এবং বলে যেটা আপনারা উদ্যোগ নেন, তাহলে আমার মনে হয় 1 মাসের ভিতরে সমস্ত পথশিশুদের সবচাইতে যথাযোগ্য পুনর্বাসন করা সম্ভব শুধু মাদ্রাসাগুলো দ্বারা। অন্যান্য এনজিও, বিদেশি বিভিন্ন সংস্থা যারা পশ্চিমা উন্নত দেশগুলোর বিভিন্নভাবে দালালিতে ব্যস্ত, তারা যদি এই কাজ করে তাহলে উল্টো বরং তারা এই সমস্ত ছেলেদেরকে ভুল ভাল পথে নিয়ে যাবে। অতএব আমার মনে হয় যে এই হুমকি যেটা জনজীবনের জন্য ছেলেদের বিপদগামী হওয়া, বাচ্চাগুলোর বিপদগামী হওয়া, সেটা থেকে রোধ করবার জন্য এবং তাদের প্রতি আমাদের যে সামাজিক একটা দায়িত্ব আছে সেই জায়গা থেকে মাদ্রাসাগুলোকে দায়িত্ব দেওয়া হবে, সেটা হবে সবচেয়ে সঠিক কাজ। কিন্তু এই রাষ্ট্র কখনো মাদ্রাসাগুলোকে কোনো দায়িত্ব দেয় না, কোনো তাদেরকে অন করে না, তাদেরকে কখনো সামনে বাড়তে সহযোগিতা করে না, যেটা দুর্ভাগ্যজনক। যারা গরিব অসহায়দের অর্থ মেরে খায় অথবা জোরপূর্বক চাঁদা তোলে, তারা কি ধরনের পাপ করে, ইসলামে তাদের শাস্তি কি? ভাই আমার, মানুষের সম্পদ আত্মসাৎ করার মতো জঘন্য অপরাধ আরেকটা নেই। একটা মানুষ নামাজ পড়ে না বা নামাজ নিয়মিত পড়ে না, বা একটা মানুষ অন্য কোনো গুনাহে লিপ্ত, এই মানুষটার চাইতে কেউ জেনায় লিপ্ত হলেও তার চাইতে যে মানুষের সম্পদ আত্মসাৎ করে, চাঁদাবাজি করে, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে তার টাকা মেরে খায়, তার অপরাধের মাত্রা অনেক বেশি। কারণ এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। একটা হাদিস আপনারা শুনেছেন, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে 3 ধরনের মামলা উঠবে। কয় ধরনের মামলা? 3 ধরনের। 1 নম্বরের মামলা হলো তাওহীদ নষ্ট করেছে বান্দা, শিরক করেছে, এইসব মামলায় কোনো শুনানি হবে না, সোজা জাহান্নাম। 2 নম্বরের বান্দার অপরাধগুলো আরেকটা ক্যাটাগরিতে আল্লাহ তাআলার কাছে বিচার হবে, সেটা হলো কোন মানুষের হক নষ্ট করেছে, এটা আল্লাহ বিচার করবেন না, আল্লাহ মাফ করবেন না। যার হক নষ্ট করেছে তার উপর ন্যস্ত করবেন, সে মাফ করলে করলো, না করলে জাহান্নাম। 3 নম্বর যে মামলাগুলো উঠবে সেটা হলো আল্লাহ বাদী মামলা, আল্লাহ হক নষ্ট করেছে, নামাজের ত্রুটি ছিল, অন্য কিছু ত্রুটি ছিল, এগুলো আল্লাহ চাইলে মাফ করবেন, চাইলে শাস্তি দিবেন, কিন্তু বাকিগুলো আল্লাহ তাআলা নিজের ইখতিয়ারে রাখেননি। হাদিসে সেজন্য কঠোরভাবে বলা হয়েছে, আদ-দাওয়াবিনু ইনদাল্লাহি সালাসা, আল্লাহর কাছে মামলা হবে 3 ধরনের। এই জন্য মানুষের সম্পদ আত্মসাৎ করা থেকে আমাদের বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমার আবাসন হোক মদিনায়, দাফন হোক মদিনায়, এই সিনা পুরো দস্তুর মদিনায় করে দাও ইয়া রাসূলুল্লাহ, এই কথা শিরক হবে কিনা? দোয়াটা তো খুব সুন্দর, আমি মদিনায় যেন থাকতে পারি, মদিনায় মরতে পারি, এটা তো খারাপ কোনো দোয়া না, বরং এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার তামান্না ছিল, আর অনেক মুনিশিদের তামান্না ছিল। কিন্তু এই দোয়াটা যে রাসূলের কাছে নিবেদন করার কথা, সেটা অবশ্যই শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া হবে না, দোয়া কার কাছে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিখিয়েছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, তুমি যখন কিছু চাইবা তখন আল্লাহর কাছে চাইবা। তিনি বলছেন আল্লাহর কাছে চাইতে, তো আপনি রাসূলের কাছে চাইলে তার কথারই খেলাফ হলো। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই, তোমার কাছেই চাই, শুধু তোমার কাছেই চাই। তাহলে রাসূলের কাছে আপনি চাইতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ প্রেরণ করলো, দোয়া করবো আল্লাহর কাছে। কার কাছে কি করতে হবে এতটুকু যদি সেন্স না থাকে তাহলে কি মুসলমান এটা? আমি একজন কয় মাদ্রাসা তালিবুল ইলম, আমি আপনার লেখাপড়া সম্পর্কে জানতে চাই, আপনি কোন কোন মাদ্রাসায় পড়েছেন, কি কি ফর্ম পড়েছেন, দেশের বাইরে কোথায় পড়েছেন বা জানতে চাই। পাশাপাশি আপনি কি আলিয়া পড়েছেন না কওমি থেকে দাখিল আলিম পড়েছেন কিনা, আপনার ছাত্র জীবন লেখাপড়া সম্পর্কে যদি বলতেন, ভালো সিচুয়েশন সম্পর্কে জানতে চান। এগুলো ভাই অনলাইনে ইউটিউবে আছে, অনেক ইউটিউবার অনেক জায়গায় প্রশ্ন কথা আমার সঙ্গে আসছে, আমরা উত্তর দিয়েছি। আমার আলিয়াতে পড়ার সৌভাগ্য হয়নি, সুযোগ হয়নি, আমি কমিতেই শুরুতে শেষ পর্যন্ত পড়েছি, এটাই। বিদেশে কোথাও পড়ার সুযোগ হয় না, বিদেশে কাজ করছি, কাজ করার সুযোগ হয়েছে, দাওয়াতি কাজ, কিন্তু পড়ার সুযোগ শুধু দেশেই হয়েছে, এই গতানুগতিক মাদ্রাসাতে। বিশেষ কোনো ফন্টন নিয়ে পড়ি নেই, সে সুযোগ আমার হয়নি। দাওরা পড়েছি, ইফতার পড়েছি, ব্যাস এদ্দুল আমার জ্ঞানের দৌড় খতম বা ইলেমের দৌড় খতম। হতাশা, ডিপ্রেশন, টেনশন এমন পরিস্থিতিতে আমাদের কি আমল করতে হবে? হতাশা, ডিপ্রেশন, পেরেশানি, এগুলো জীবনের অংশ, এগুলো হবেই হবে। ছাত্র জীবনে হবে, কর্মজীবনে হবে, বিবাহিত জীবনে হবে, অবিবাহিত জীবনে হবে, সবসময় হবে।
তাহলে এই পেরেশানি থেকে মুক্ত থাকার উপায় কি? এগুলো থেকে মুক্ত থাকার উপায় হলো সুন্নাহ সম্মত আমল হলো আল্লাহ তাআলার কাছে কয়েকভাবে দোয়া নিবেদন করা। নাম্বার 1, ইস্তেগফার বেশি বেশি করে পড়া। এটা পেরেশানি দূরের জন্য সবচেয়ে কার্যকর আমল। যে ব্যক্তি ইস্তেগফারকে কন্টিনিউ করতে থাকে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারকে অবধারিত করে নেবে, সারাক্ষণ ইস্তিগফার করতে থাকবে, আল্লাহ তাআলা সকল টেনশন, ডিপ্রেশন, পেরেশানি থেকে মুক্ত হওয়ার পথ তাকে দেখিয়ে দেবে। এই জন্য ভাই ইস্তিগফারটাকে বিপদের মুহূর্তে বেশি বেশি আমাদের করতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে আরো বড়, আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনত শেষ পর্যন্ত। আর পুরোটুকু না পারেন বা অন্য ইস্তিগফার না পারেন, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই করতে থাকা, আল্লাহ তাআলা উদ্ধার করবেন। জীবনে বহুবার এই আমল এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে অনেক পেরেশানি থেকে উদ্ধার করেছে, বহুবার আমি দেখেছি, একেবারে হাতে নাতে। সো এটা আমরা আমল করব। 1। দ্বিতীয়ত হলো দুরূদ। যে দুরূদ ইব্রাহিমী নামাজে পড়ি, ওটা সবচেয়ে উত্তম, আর নাহলে অন্য কোনো দুরূদ। কারণ দুরূদ যদি কেউ পড়ে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, তার পেরেশানি দূর হয়ে যায়। তাহলে বেশি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা, যে কোনো বিপদ হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমাদের দেশে এটা আমল দেখা যায় না, আরবদেরকে দেখা যায়, আরাবিয়ানরা কোনো একটা অসুবিধা হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তারা দুরূদ শরীফ পড়তে থাকে। আমরা দুরূদ শরীফ পড়ি না সাধারণত বিপদে, কিন্তু এটা হাদিসের আলোকে বোঝা যায় দুরূদ পড়লে আল্লাহ যে কোনো মুসিবত, বিপদ, পেরেশানি দূর করে দেন। 2। নাম্বার 3, দোয়া ইউনুস। আল্লাহ তাআলা দোয়া ইউনুস সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালাম যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, এইভাবে ঈমানদারদেরকে আল্লাহ মুক্তি করবেন যদি কেউ দোয়া করে। কোরআনে আল্লাহ তাআলা সেটা বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। এজন্য ইউনুস আলাইহিস সালামের দোয়া, যেটাকে দোয়া ইউনুস বলা হয়, বিপদের সময় দোয়াটা বেশি পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বেশি বেশি পড়বেন। তাহলে কয়টা আমল হলো? 3টা। 4 নম্বর হলো একটা বিশেষ দোয়া, শুধু পেরেশানি থেকে মুক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে তার হাদিস থেকে পাই, তার জীবন থেকে পাই। সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এর প্রথম অংশ যেটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছ থেকে ডিপ্রেশন, টেনশন, পেরেশানি, এটা থেকে আমি পানা চাই, মুক্তি চাই। তো এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দোয়া, এটা আমরা বেশি বেশি করে পড়তে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, বেশি বেশি করে পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য এইভাবে দোয়া করতে পারি। আর এর বাইরে সাদাকা, দান, মানুষের পেরেশানি দূরের জন্য সাহায্য সহযোগিতা করে, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে সাহায্য পাওয়া যায়। এই আমলগুলো আমরা করতে পারি। প্রশংসা আরেকটা সম্পর্কে আমরা কথা বলতে পারি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিজ্জু বিয়াজাল জালাল ওয়াল ইকরাম, আলিজ্জু বিয়াজাল জালাল ওয়াল ইকরাম, অর্থাৎ ইয়াজাল জালাল ওয়াল ইকরামকে তোমরা আঁকড়ে ধরো, আল্লাহর নাম জাল জালাল ওয়াল ইকরাম। ইয়াজাল জালাল ওয়াল ইকরাম মানে হে জাল জালাল ওয়াল ইকরাম, এর মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাওয়া হবে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। ইউটিউবে আত্মগ্রহণ নামে নাটক রয়েছে, সেখানে তারা দাবি করে তারা ইসলামী খেলাফতের চিত্র তুলে ধরেছে এবং সেখানে মহিলারা খোলা মুখে অভিনয় করে, এটা দেখা যায় আছে কিনা দেখেন। মুসলমানদের গৌরব মাখা ইতিহাস মুসলমানদের জানা দরকার, সেটা যেমন গুরুত্বপূর্ণ, আবার এর বাইরে গোটা পৃথিবীতে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে যে আপনার মানুষকে ফিল্মে আসক্ত করা হচ্ছে, সেই ফিল্মগুলোর মাধ্যমে বিভিন্ন দিন এবং ঈমান বিরোধী বার্তা মানুষের মধ্যে ঢুকায় দেওয়া হচ্ছে। সেটা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, নেটফ্লিক্স থেকে নিয়ে এমন অনেক প্ল্যাটফর্ম গড়ে উঠেছে, এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে সারাক্ষণ মানুষের ঈমান নষ্ট করা হচ্ছে। সেখানে ভালো কিছু যাওয়া ভালো, কিন্তু এর মানে এটা না যে একজন ঈমানদার ইসলামের ইতিহাস জানার নামে
নারী পুরুষ মিশ্রিত হয়ে সেখানে কোনো নাটক, কোনো সিনেমা করা হবে, ফিল্ম করা হবে, সেটা দেখবে, ইতিহাস জানার নাম করে। তো দেখতে গিয়ে তার চোখের গুণা হবে, কানের গুণা হবে, এগুলো তার স্পিরিচুয়াল পাওয়ারকে নষ্ট করে দিবে। সে শুধুমাত্র ইসলামের ইতিহাস জেনে অ্যাওয়ার হবে, আসলে ইসলামের তেমন কোনো উপকার সে করতে পারবে না। এজন্য নিজে গুনাহে লিপ্ত হয়ে ইসলামের ইতিহাস জানার ভিতরে কল্যাণ থাকতে পারে না। এই জন্য ইসলামের নামে এগুলোকে জায়েজ বলার সুযোগ নেই। তবে আমরা যদি কম্পেয়ার করি যে নেটফ্লিক্স বা এই জাতীয় যে সমস্ত প্ল্যাটফর্ম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতিনিয়ত ফিল্মের মাধ্যমে বিভিন্ন ইসলাম বিরোধী বার্তা তারা গ্রহণ করছে, তাদের মস্তিষ্ক দখল করে ফেলছে, এর বিপরীতে ভালো কিছু যাচ্ছে, ওইটার সাথে কম্পেয়ার করলে ভালো মনে হতে পারে, কিন্তু একটা মুসলমানের জন্য অনুকরণীয়, অনুসরণীয় বা উপভোগ্য হতে পারে না। আমি বিকাশ দোকানদার, অনেক গ্রাহক আমার মাধ্যমে টাকা নিয়ে মোবাইলে জুয়া খেলে। এখন প্রশ্ন হলো, আমি যদি আগে থেকে জানি যে সেই টাকা জুয়ার জন্য ব্যবহার করবে, তাহলে কি আমাকে গুনাহে ভাগীদার হতে হবে কিনা? কেউ যদি আপনার কাছ থেকে সার্ভিস নিয়ে সে জুয়ায় ব্যবহার করবে, আপনি নির্দিষ্ট করে জানেন, তাহলে তার কাছে আপনার সে সার্ভিস দেওয়া জায়েজ নাই, কারণ আপনি জানেন সে এই কাজটা করবে। ব্যাপারটা কেমন? আপনি দোকানদার ছুরি বিক্রি করেন, ছুরি, আপনি জানেন একটা লোক ছুরি কিনছে কেন, আর একজনের পেটে ঢুকাবে সে, এটা আপনি জানেন, তাহলে আপনার জন্য তার কাছে ছুরি বিক্রি করা জায়েজ নাই। তাকে বলে দিলেন, ভাই তুমি অন্যায় কাজ করো, আমি বেশ করো। যদি ছুরি না বিক্রি করলে উল্টা আপনার পেটে ছুরি দিবে বলে মনে হয়, তাহলে তো আপনি যান বাঁচানোর জন্য সেটা করতে পারেন। কিন্তু আপনার সাথে থাকলে অবশ্যই তাকে আপনি মানা করবেন যে না, তোমার কাছে বিক্রি করবো না, কারণ তুমি একটা অন্যায় কাজ করবা। এখন কেউ যদি বলে না আমি এটা জুয়ার কাজে ব্যবহার করবো না, তাহলে তার মুখের কথা বিশ্বাস করে আপনি তার কাছে এই সার্ভিস দিতে পারেন, বিক্রি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ মুসলমান যদি মুখে কিছু বলে আপনি বিশ্বাস করতে পারেন, এরপর সে অন্যায় করলে তার দায়, আপনার কোনো দায় নাই। সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন যাতে অন্যায় কাজে সহায়তা না হয়। চলছে রবিউল আউয়াল মাস, আমরা কি মিলাদুন নবী নাকি সিরাতুন নবী পালন করব? যারা এই মিলাদুন নবী পালন করে না, তারা নাকি নবীর দুশমন, বারে রবিউল আউয়াল ও মিলাদুন নবী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই মারামারি, এই কামড়া কামড়ি আর কতদিন? মুসলমান আর কতদিন এগুলা নিয়ে? এই যে আজকের এই সময়টাতে দেখেন, এক একটা মন্ত্রণালয়ে এনজিও গুলো ঢুকে ঢুকে সমকামিতা, অবৈধ অপকর্ম, পশ্চিমা কালচার, অনবরত এগুলো পুশ করাচ্ছে, গোটা রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করতেছে। আর আমরা মিলাদুন নবীকে আর কি সিরাতুন নবী নিয়ে মারামারিতে আছি। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মৃত্যু, ওফাত, তার জীবনের সব বরকতপূর্ণ, তার জীবনের সবকিছুই কি বরকতপূর্ণ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জন্ম নিয়ে আলোচনা করা যেরকম ভালো কাজ, তার জীবন নিয়ে আলোচনা ভালো কাজ। তবে আমাদের মনে রাখতে হবে যে এসব আমরা আছি আনুষ্ঠানিকতা নিয়ে, আনুষ্ঠানিকতা, যে অনুষ্ঠান কোনটা করবো। ইসলাম অনুষ্ঠান নির্ভর দিন না, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এটাকে এক প্রকার আনুষ্ঠানিকতা বলতে পারেন আপনি, জামাতে নামাজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ক্ষেত্রে আনুষ্ঠানিকতা, তার অনুসরণটা হলো মুখ্য। আপনার ব্যক্তিগত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাকে অনুসরণ করছেন কিনা, এটা হলো ইস্যু। অনুসরণ করাটা গুরুত্বপূর্ণ, আনুষ্ঠানিকতা কিনা গুরুত্বপূর্ণ না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকতা করছেন, অনুসরণ নাই। এই আনুষ্ঠানিকতার দুই পয়সার কোনো মূল্য নাই। এখন আনুষ্ঠানিকতার নাম কি হবে সেটা নিয়ে আমরা গন্ডগোল করছি। কি বলা দরকার সেখানে বা কি করা দরকার সেটা হলো গুরুত্বপূর্ণ। অতএব এই কামড়াকামড়িগুলো থেকে আমাদের আসলে বেরিয়ে আসা উচিত। একবারের প্রশ্ন, বিয়েতে দেনমোহরের পরিমাণ ছেলের সামর্থ্য অনুযায়ী কত রাখা উচিত যদি সে ছাত্র, চাকরি বা ব্যবসা করে, যাতে মেয়ের সম্মান থাকে, জুলুম না হয়? দয়া করে উদাহরণ সহ বলুন। বিয়েতে দেনমোহরের পরিমাণ কত হওয়া উচিত ছেলের সামর্থ্য অনুযায়ী, এটা আমি কিভাবে নির্ধারণ করব? ছেলে কয় টাকা উপার্জন করে, কয় টাকার মালিক, তার সামর্থ্য কি, এটা তো ছেলে জানে। আমি কিভাবে বলে দিব যে ছাত্ররা 10,000-এর নিচে মহর দিতে পারবে না? এটা কিভাবে বলবো? কোন ছাত্র হয়েও সে 20,000 টাকা মহর দিতে পারে, তো আমি কিভাবে 10,000 ঠিক করে দেবো? এটা ব্যক্তির উপরে, তার আর্থিক সংগতির উপরে, আয়ের উপরে নির্ভর করবে। এবং মেয়ের পক্ষ, মেয়ের সামাজিক মর্যাদা, তার যোগ্যতা, গুণ, বৈশিষ্ট্য, সেগুলোর ভিত্তি করে মেয়ের মহর নিয়ে তারা দাবি করতে পারে। তবে মহর যেন সহনীয় হয়, খুব আহামরি বেশি না হয়, সেজন্য শরীয়ত আমাদেরকে নির্দেশনা করেছে। ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহা মাউনা।
যে বিয়েতে মহর সবচেয়ে সহনশীল হয় সেটা তত বেশি বরকতময় হয়। এই জন্য মহর পরিমাণ বাড়ানোর চাইতে কমানোর চিন্তাটা মেয়ে পক্ষের করা উচিত। ছেলে পক্ষ আবার এই হাদিস দেখবেন না যে কমানোর ধান্দায় থাকবেন, আপনি চেষ্টা করবেন একটু বাড়াই দিতে, আল্লাহ আপনাকে যতটুকু সম্পদ দিচ্ছেন সে অনুযায়ী। আমি একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমাদের কিছু শিক্ষকের বেতন আসে সরকারি এক ব্যুরো ফান্ড থেকে। ব্যুরোর দায়িত্ব আমাদের বেতন দেওয়া। সম্প্রতি এক সূত্রের মারফত জানতে পাই এরকম ব্যুরো তাদের করা একটা এফডিআর থেকে প্রাপ্ত ইন্টারেস্ট আমাদের বেতনের ফান্ডে পাঠায়। এখন তাদের দায়িত্ব আমাকে বেতন দেওয়া। তারা যদি সুদের টাকায় আমার বেতন হিসেবে পাঠায় তাহলে এই বেতন আমার জন্য বৈধ হবে কিনা। এই বিষয়ে আমরা মনে আগেও কথা বলেছি। যদি আপনি জানেন যে জাস্ট এফডিআর করে সুদের টাকা দিয়েই আপনাকে বেতন দেয়, তাহলে সেটা আপনি তো পারিশ্রমিক হিসাবে নিচ্ছেন, আপনি তো সুদ হিসাবে নিচ্ছেন না। অনেক এটাকে জায়েজ বলেছেন, অনেক সেটাকে নিষেধ করেছেন। না জায়েজ হওয়ার মতটা বেশি সতর্কতামূলক। আপনি প্রয়োজনে অন্য কোনো জব খুঁজবেন যদি আপনি জানেন যে আপনাকে নির্দিষ্ট শুধু একটা হারাম টাকাই দেওয়া হচ্ছে। আর যদি হারাম না হালাল এটা মিশ্র থাকে তাহলে আপনি পারিশ্রমিক হিসাবে গ্রহণ করতে পারেন। কিন্তু যদি হারাম থেকেই সে দিচ্ছে, ওই টাকাটাই দিচ্ছে, আপনি নিশ্চিত হন, তাহলে নিরাপদ হলো আপনি এই জব চেঞ্জ করে অন্য কোনো জবের চিন্তা করা, যাবত না তারা এই হারাম টাকা থেকে আপনাকে পারিশ্রমিক না দিবে। হাসরের দিন সবকিছুর হিসাব হবে, তাহলে কবরে যাওয়ার পর কি হবে, কবরে মানুষের অবস্থা কি হবে। সময় একেবারে শেষের দিকে আমরা লম্বা আলোচনা যেতে পারবো না, শুধু এইটুকু বলি, কবরে প্রাইমারি অ্যাসেসমেন্ট হবে। প্রাইমারি অ্যাসেসমেন্ট একেবারে প্রাথমিক ভাবে একজন মানুষের গন্তব্য কি হবে সে বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ হবে কবরে। চূড়ান্ত চুলচেরা বিশ্লেষণ এবং বিচার হবে কোথায়? আখিরাতে, হাসরে। অতএব আমাদের দেশে কিন্তু যারা হাদিস অস্বীকার করে, এই ফিতনায় যারা পড়ে গেছে, তারা কিন্তু কবরের আযাব অস্বীকার করে। কোরআনে কারীমের আয়াত দ্বারা কবরের আযাব সাব্যস্ত হয়। আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে ফেরাউন এবং আলে ফেরাউন সম্পর্কে বলেছেন যে তাদেরকে সকাল সন্ধ্যা আযাব দেওয়া হয়, এবং আয়াতের শেষে আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে তাদেরকে আসাদ্দাল আযাবে নিপতিত করা হবে। একেবারে পরিষ্কার যে এখন আযাব হচ্ছে আর কিয়ামতে হবে কঠিনটা, চূড়ান্তটা। তো এই কবরের আযাবকে অস্বীকার করা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খারিজ হওয়ার আলামত। আহলুস সুন্নাহ জামাতের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা হলো আহলুস সুন্নাহ জামাতের মানুষ কবরের আযাব, এবং শুধু আযাব না, যদি নেককার হয় তাহলে কবরের শান্তি, উভয়টাতে বিশ্বাস করবে। কিভাবে হবে সেটা ধরন আল্লাহ তাআলা একমাত্র বলেন। যে আল্লাহ শূন্য থেকে সৃষ্টি করতে পেরেছেন, তিনি কবরের মধ্যে শান্তিও দিতে পারেন, আযাবও দিতে পারেন। তো এটা হবে প্রাইমারি অ্যাসেসমেন্ট। আমরা অনেক অফিস আদালতে অনেক কাজে গেলে প্রাথমিকভাবে কাগজ চেক টেক করে, ধরুন আপনি অ্যাম্বাসিতে যাবেন, প্রাথমিকভাবে কাগজ চেক টেক করে আপনাকে একটা জায়গায় যেতে দেয়, আর চেক থেকে অনেক সময় আপনি বাদ পড়ে যান। ভেতরে যাওয়ার পরে চূড়ান্তভাবে আবার পরখ করা হয়, তাই না, লেয়ারে লেয়ারে। তো কবর হলো প্রাথমিক স্তর। কোনো ব্যক্তি যদি বারবার গুনাহ করে এবং পরে তওবা করে নেয়, তাহলে শরীয়ত তার সম্পর্কে কি বলে, বা তার কি তওবা কবুল হবে? বারবার গুনাহ করলে তওবা কবুল হবে কিনা? এর উত্তর হলো যে যদি বেপরোয়া ভাব থেকে, ড্যাম কেয়ার ভাব থেকে বারবার গুনাহ করে, করলাম তওবা করব, তাহলে এটা আল্লাহর কাছে মাফ কতটা হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে এটা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তা করবার সুযোগ আছে। আর যদি কেউ তওবা করার পর, গুনাহ করার পর এমন তওবা করে, চোখের পানি ফেলে, অন্তর থেকে নিজেকে ভৎসনা করে, আত্মশাসন করে, ভালো করে তওবা করে, এরপরে আবার গুনাহটা হয়ে গেলে সে আবার তওবা করে, আরো শক্ত করে তওবা করে, তো এরকম তওবা বারবার করলে এবং তওবা বারবার ভাঙলেও আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জোরালো সম্ভাবনা আছে। কারণ আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে একটা হলো আল্লাহ তাআলা তাওয়াব। তাওয়াব, তাওয়াব মানে কি? বারবার রিপিটেডলি যিনি তওবা কবুল করেন। তো বান্দা প্রত্যেকটা তওবাকে আগের তওবার চেয়ে আরো স্ট্রং করবে, পরেরটাকে আরো স্ট্রং করবে, এভাবে সে চেষ্টা করবে। কিন্তু বারবার হওয়ার কারণে সে আশাহত হয়ে তওবা ছেড়ে দিবে না। আবার তওবা করার সুযোগ আছে, এই জন্য সারাদিন শুধু গুনাহ করতে থাকবে, সেটাও করবে না। এই মধ্যম পন্থাটা যদি অবলম্বন করা যায়
তাহলে ইনশাআল্লাহ সে সিরাতে মুস্তাকিমে আছে এবং আল্লাহর কাছে নাজাত পাবে সে আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবাকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। দোয়াটি আন্নি মাসানিয়া দুরুল হবে নাকি রব্বি শব্দটি যোগ করতেই হবে? কোরআনে কারীমের একটা দোয়া ইব্রাহিম আইয়ুব আলাইহিস সালামের আছে, আল্লাহর কাছে দিয়ে নিবেদন করেছেন এবং কোরআনে কারীমের আয়াতের মধ্যে দোয়াটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আইয়ুব ইদনা রাব্বাহু আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যারা অসুস্থ, রুগ্ন, শারীরিক মানসিক যন্ত্রণায় যারা ভুগছেন, কষ্ট করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আইয়ুব আলাইহিস সালামের দোয়াকে দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করেছেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন এবং সেই প্রসঙ্গে আল্লাহ বলেছেন ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব তিনি আল্লাহর কাছে আল্লাহকে ডেকে তার রবকে ডেকে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? কি বলেছেন? আন্নি মাসানিয়া দুর, বলেছেন আল্লাহ আমাকে অসুস্থতা, কষ্ট, ক্ষতি এগুলো পেয়ে বসেছে, এগুলো আমাকে স্পর্শ করেছে, আমাকে অ্যাটাক করেছে, আক্রমণ করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর অপরদিকে আপনি হলেন আরহামুর রাহিমিন, সকল দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। অতএব আপনি আমাদের প্রতি রহম করেন, আপনি আমার প্রতি দয়া করেন। এটা হলো দোয়ার সারমর্ম। তো আইয়ুব আলাইহিস সালামের এই দোয়াটা আমরা যদি কেউ অসুস্থ হই আমরা পড়তে পারি, সাধারণ অবস্থায় পড়তে পারি আল্লাহর কাছে। এখন প্রশ্নকর্তার যে প্রশ্ন যে এখানে কোরআনে কারিমে আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন আছে, রব্বি আন্নি নাই, কিন্তু আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন বললে হবে কিনা? উত্তর হলো অর্থ পূর্ণাঙ্গ হবে। কোরআনের আয়াতের এই অংশ শুধু আল্লাহর কাছে নিবেদন করলে পূর্ণাঙ্গ অর্থ হবে। আন্নি মাসানিয়া দুররু মানে আমি কষ্ট, দুঃখ এটাতে নিপতিত, আর আপনি আরহামুর রাহিমিন, আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। তো পূর্ণাঙ্গ কথা এখানে কিন্তু হয়ে যায়। তবে আয়াতের মধ্যে রয়েছে যে আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডেকে বলেছেন, তার মানে তিনি রব্বি বলেছেন। অতএব যদি কেউ কোরআন কারীমে বর্ণিত আইয়ুব আলাইহিস সালামের দোয়াটাকে শুরুতে রব্বি যুক্ত করে দেয় তো সেটা আয়াত হিসাবে করা যাবে না, সেটা দোয়া হিসাবে হতে পারে। হে আমার রব আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আন্নি মাসানিয়া দুররু, এই অর্থে রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন পড়া যাবে। কিন্তু এটা স্পষ্ট থাকতে হবে যে এই দোয়ার অংশটাতে রব্বি এভাবে কোরআনে বর্ণিত হয়নি। কোরআন এটা খুবই সংবেদনশীল মহাগ্রন্থ, আল্লাহর কালাম। এখানে একটা অক্ষর, একটা বর্ণ, একটা জের জবর হরকত এদিক সেদিক করার কোনো সুযোগ ইসলামের ইতিহাসে মনীষীগণ শুধু কোরআনের এই উচ্চারণগত যে আসল উচ্চারণটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেই উচ্চারণগত দিকটাকে সংরক্ষণ করবার জন্য ইলমুল কিরাআত এটা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে সংরক্ষণ এবং এটা ক্রমোন্নয়ন করেছেন, ক্রমবিকাশ ঘটিয়েছেন। এজন্য কোরআন কারীমের উচ্চারণটাও কিভাবে হবে সেটা কিন্তু সব ঠিক করা, চাইলেই একটু এদিক সেদিক করার সুযোগ নাই। এজন্য এই দোয়াটা আমরা আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন পড়তে পারি। আর যদি দোয়া হিসাবে রব্বি শব্দ শুরুতে যোগ করে বলি সেটাও করা যাবে, কিন্তু সেটা মাথায় রাখতে হবে এটা আয়াত হবে না, তখন রব্বি অংশটা আয়াত হবে না। রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন পড়া যেতে পারে।